হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর দেখো, এর আগের দিন এই ভিডিওটা করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রাতের বেলা ছাদের থেকে পুকুরটা দেখতে কি দারুণ লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শুরুতে এইটুকু একটু শেয়ার করি। একদম ঝলমলে লাইটিং করছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে ছাদে আমরা কিছুক্ষণ রাত্রে বাজি ফাটানো হয়েছিল, ওইগুলো বেশ মজা লাগছিল। যেহেতু কালী পুজোয় ছিলাম না এর আগের দিনও বললাম তোমাদের, তো তার জন্য ছট পুজোতে এইগুলো এনজয় করেছিলাম খুব সুন্দরভাবে। আর যে কোনো অনুষ্ঠান যখন শুরু হয়, মানে শুরু হওয়ার আগে যতটা আনন্দ, হওয়ার পরে অতটা আনন্দ লাগে না, কারণ শুরু হয়ে যাওয়ার পর শুরু মানে তো শেষ হয়ে যাবে না, সেই চিন্তায় শুরুটা মানে শুরুতে ভালো লাগলেও পরবর্তীর কথা মানে পরে শেষ হয়ে যাবে এটা ভাবলে খারাপ লাগে। তো যেহেতু ছট পুজোটা শেষ হয়ে যাচ্ছে এটাই দুঃখ লাগছে। আমিও এদের কাছে থেকে থেকে এদের মতো হয়েছি, ছট পুজো সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটা কবে আসবে কবে আসবে, কিন্তু আজ এলো আর শেষ হয়ে গেল। তো পুজো কমপ্লিট হয়ে গেল। এখন ভাবি সবাইকে দেখো প্রসাদ দিচ্ছে, ওই ঠেকুও বানিয়েছে, আর বাড়িতে কি কি প্রসাদ বানায়, মানে বাড়িতে বানানো এগুলো সব। তারপরে যে নাক অবধি যে সিঁদুরগুলো, সেই সিঁদুরগুলো পরিয়েছে। তো দেখো আমাকেও পরিয়েছে, তো আমারটা না বেশি বোঝা যাচ্ছে না, মোটা করে আমি এক জায়গায় থেকে পরেছি, পাশের ভাবির দুই জায়গা থেকে পরেছে, ওই জন্য ওনারটা বেশি মোটা। তো এরকম নাক অবধি সিঁদুর পরা আমার তো প্রথম কেমন অড অড লাগতো। তো এখানে এসে সবাই পরে বেশ ভালো লাগে, নিজেরও ভালো লাগে। যে এখানে যে পরিবেশ, সেখানে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া সকলেরই উচিত আমার মনে হয়। তো এদের সঙ্গে থেকে থেকে এদের মতো ভালো লাগলো আমারও বেশ। তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি, আর এরাও দেখো সব কিছু এই বিছানা চাদরে বেঁধে নিয়ে এখন বাড়ি যাবে। এই ডালায় যত ফল আছে, মানে মানে প্রসাদ আছে, সব কিছু আর কি বাড়িতে গিয়ে সোসাইটি আত্মীয় স্বজন সবাইকে দেবে। তো আমাদেরকেও দেবে জানি, প্রত্যেক বছরই দেয়, পলিথিনি করে পরে বাড়িতে বাড়িতে দিয়ে যায়। তো অনেক প্রসাদ এই বছর না অনেক প্রসাদ পেয়েছি জানো, ওই ঠেকুয়া প্রসাদটা মানে কি বলবো আর, এত প্রসাদ পেয়েছি মানে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ঠেকুয়া এতগুলো পেয়েছি। তো বেশ ভালো লাগে খেতে, ঠেকুয়াটা বানায় আটা দিয়ে, চিনি দিয়ে, ঘি দিয়ে, খুব সুন্দর লাগে খেতেও মুসমুস করে। তো ওই বাড়ির মানে এই ভাবির ছেলেরা, মানে দুই ছেলে, ওরাই তিন ছেলে মিলেই ওরা এগুলো বাঁধছে দেখো। এখন এইগুলো নিয়ে যাবে আর আমরাও যাবো চলে, কারণ রোদ অনেকটা উঠে গেছে। সেই আমি এসেছি এখানটায় 5টা সময়, আর 5টা সাড়ে 5টার সময় এসেছি, আর এখন বাজে 7টা 20। তো এত সময় ধরে দাঁড়িয়ে থেকে কোমরটাও আমার ব্যথা হয়ে গেছে। তো তারপর একটুখানি সেলফি টেলফি নিচ্ছিলাম সবার সঙ্গে, কিন্তু মাজা কোমরটা টন টন করছে। এমনিতে তোমরা জানো আমার কোমরের একটু সমস্যা আছে, ব্যাক পেইনের প্রবলেম আছে, যাই ওই যা হয় মেয়েদের আর কি, বাচ্চা হওয়ার পর সেই একই অবস্থা আমারও। তো তার জন্য এখন ভাবছি কখন বাড়ি যাবে সবাই, তাহলে বাড়ি চলে যেতাম, ঘরে যেতাম, ঘরে গিয়ে একটু শুয়ে পড়বো। আর এতক্ষণ ধরে মানে এত সকালে ওঠার অভ্যাস যেহেতু নেই না, তো ওই কারণে। তো দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, যার আগে ভাবির মেয়ে বললো একটু সেলফি তুলি, তো সেলফি তুলছিল মেয়েটাই। তো ক্যামেরাটা ঘোরানোর কথা ওকে বলছিলাম আমি। তো ভাবিকে নিয়ে ফটো তুলছিলাম, ভাবি আমার থেকে হাইটে প্রচুর, ওনার মেয়েও খুব সুন্দর আরও হাইটে। তো দেখো সূর্যটা কতটা উঠে গেছে উপরের দিকে। তো আমরা এখন সবাই মিলে তাহলে যাচ্ছি, অনেকটা ফাঁকাও হয়ে গেছে, সবাই বাড়ি যাচ্ছে, তো আমরাও তার জন্য আর বসে থাকবো কেন, আমরাও এখন ঘরের দিকেই যাচ্ছি। একটু আগে এখানে কত ভিড় ছিল, আর এখন লোকজন কেউ নেই। তো আর রোদের জন্য তাকানো যাচ্ছিলো না, এই সকালে রোদটা না মানে কি বলবো, অনেক দিন দেখি না, কিন্তু একদম চড়া করে রোদটা উঠলো আজকে, বেশ ভাল লাগলো। সবাই সবার দিকে সবার জিনিসপত্র নিয়ে সবাই বেরোচ্ছে, তো আমরাও বেরোচ্ছি। তো বন্ধুরা, তো দেখো আমরা যাচ্ছি এখন, চলো আমাদের সঙ্গে তোমরাও চলো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। নতুন বন্ধুরা যদি হয়ে থাকো, তাহলে যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে তাহলে আমার মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো সবাই এবার এখান থেকে পুজো করার পরে অনেকে ঠাকুরের কাছে গিয়ে ফটো তুলছে, ঠাকুরের কাছে গিয়ে জল দিচ্ছে, ঠাকুরকে সিঁদুর দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, এইসব করছে সবাই। তো ওই জন্য ঠাকুরের সামনে, মানে মন্দিরের সামনে, মন্দির তো না মানে এমনি বানিয়েছে, ঠাকুরের সামনে প্রচুর পরিমাণে ভিড়। আর এদিকে দেখো ভাইয়ে ভাবি এসেছে, ওদের একটু সেলফি তুলছিল ওনার মেয়ে। তো আমি একটু তুললাম ওদের দূর থেকে। তো ভাবির মেয়েটা বাইরে থাকে, ভাগলপুর না কোথায় যেন থাকে এখন, আগে থাকতো বাইরে আরও। তো এখন বাড়ি এসে ছুটিতে, এখন পড়া কমপ্লিট করে এখন আবার প্রিপারেশন নিয়েছে দুসরা মানে এক্সামের জন্য। পড়াশোনা খুব ভালো, ও বাইরে থাকে তো, বা এখানকার কালচার ও অত জানে না, তো ওরও বেশ ভালো লাগলো বলছিল ওর মাকে। তো আমরা দেখো এখন আমাদের ঘরের দিকে যাচ্ছি, ছেলের জন্য একটা বেলুন কিনে নিয়ে যাচ্ছি, কারণ ও
ও ঘুম থেকে উঠে তো বলবে মাম্মা গিয়েছিলে আমার জন্য কিছু নিয়ে এসোনি কেন, এইসব বলবে ওই কারণে। তো আমরা তিনজনই সবার আমাদের সোসাইটিতে যারা ছিল ওরা আগেই চলে গেছে, তো আমরা সেলফি নিতে লেট হয়ে গেলো, এই জন্য আমরা একটু পিছনেই আছি। তো দুই একজন বাকি আছে, ভাবি আছে শুধু নিচে, পিছনের ভাবি ওরা আছে, ওরা আসছে পিছে পিছে। তো আমরা একটুখানি আগে, আর বাকি সবগুলো সবাই চলে এসছে কম বেশি করে। তো ভাবিকে বলছিলাম বেশ ভালোই লাগলো, এই বছরটা ভালো মজা এনজয় করলাম, পুরো ফুল এনজয় করেছি আমি এবার, কোনো কিছু মিস করিনি জানো তো এই পুজোটা। তো নতুন নতুন এরকম পূজা পাঠ কোনো কিছু যে কোনো জিনিস নতুন নতুন নিয়মকানুন আমার দেখতে তো খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, পুকুরটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন, আর সব আমাদের বাড়ির পাশে যে রোডটা, ওই রোডে এখন ভিড় জমে আছে, সবাই এখন এখান দিয়ে যাচ্ছে। তো আমি যখন এসেছিলাম তখন তো কতটা অন্ধকার ছিল, এর আগের ভিডিওগুলোতে দেখেছিলে। তো আজকেই ছট পূজার শেষ ভিডিওটা, যে জানি না তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে আরেকবার বলছি বন্ধুরা, অবশ্যই জানিও তোমরা। তো দেখো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বেশি দূর না তো, ঘরের পাশে তো, কিন্তু অনেক ভিড়ের মধ্যে তো। আর এই মেয়েটা যে লেহেঙ্গাটার যে ওড়নাটা করে পরেছিল খুব সুন্দর লাগছিলো, তাই ভাবলাম একটুখানি ভালো করে স্লো করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ও যখন তাকালো তখন আর ক্যামেরাটা ওদেরকে আর দেখালাম না। তো তারপরে আমরা এই দেখো যাচ্ছি, তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে। তো ভেবেছি ভাবির মেয়েকে বলছিলাম বাড়ির সামনে গিয়ে একটুখানি সেলফি তুলে দিও বাবু, কারণ কি আমি জানো তো ভিডিও করি তো সবার ফটো করি, সেলফি নিই, কিন্তু নিজের ফটো আমি নিজে ফুল তুলতে পারি না, নিজের ফটো তো ফুল তোলা যায় না। তো ওই জন্য ওকে বলছিলাম বাবা তুমি এবার আসছো, এবারে একটা ফটো তুলে দাও তো, আর সবার ফটোই শুধু আমার তোলা হয়, আমারটা আর কেউ তুলে দিতে পারে না যাদের সঙ্গে ঘুরি। তো যাই হোক, ওই জন্য একটুখানি সামনে গিয়ে একটুখানি ঘরের মানে সাইডে যে গোডাউনটা ওখানটায় গিয়ে ফটো তুলবো। আর আমার জানো তো বন্ধুরা ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো, এত ঘুম পাচ্ছে, এত ভোরবেলা ওঠার অভ্যাস কতদিন যে নেই। তো যাই হোক চলে এলাম দেখো সোসাইটির গলিতে। তো এখন একটু এখানে ফটো তুলে ঘরে গিয়ে চেঞ্জ করে নিয়ে আমি ছেলেকে মানে বেলুনটা দিয়ে আমি একদম ঘুমোবো, আজকে পুরো দুপুর 12টা অবধি ভেবেছি ঘুমোবো। তারপর আবার অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো করতে হবে দেখি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকার কেমন লাগছে, এই নাক অবধি সিঁদুর পরানো, অবশ্যই যা কমেন্ট করে জানিও। আর এই দেখো ভাবির মেয়ে, ও তো প্রচুর লম্বা, ওর ভাবি তো লম্বা, ওর মায়ের থেকে ও আরও বেশি লম্বা। তো তারপরে আমরা সেলফি টেলফি নেওয়া হলো, তারপরে আমাদের যে সোসাইটির যে ভাবিদের পুজো হয়েছিল, সেই ভাবিরা ওই যে আসছে দুই ভাবি পিছনে, তো ওদের সঙ্গে একটুখানি সেলফি টেলফি এইসব নিলাম। আর কি, আমার তো ওই একই কাজ সেলফি নেওয়া। তো এদের দুই জায়ের মধ্যে খুব ভালো মিল, ভীষণ ভালো লাগে এদের এই মানে বন্ডিংটা জানো তো আমার। তো ওরা মানে খুব দুজনের যেখানে যায় একসঙ্গে যায়। ছোটো ভাবি হচ্ছে লম্বা টাইপের, উনি চাকরি করে, আর এই মেজো ভাবি বড়ো ভাবি উনি ঘরেই থাকে আর কি। তো যাই হোক, ওদের সঙ্গে সেলফি নিয়ে আর একটু কথা বলে তারপরে আমি ঘরের দিকে চলে যাচ্ছি, খুব ক্লান্ত বন্ধুরা। এবার আমি চেঞ্জ করে নেব, চেঞ্জ করে আমি এখন আমার আর নিজের প্রতি কোনো ইয়ে নেই, মানে শরীরে সাথ দিচ্ছে না আমার, এখন চোখ দুটো একদম বন্ধ হয়ে যাচ্ছে, তো তার জন্য। আর এসে দেখো টিভি চালিয়ে দিলাম, দেখি বিগ বস হচ্ছে কিনা। আর তোমরা তো জানো আমি বিগ বস খুব ভালোবাসি। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি কি চেঞ্জ করে নিয়েছি, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই দেখো ছেলেটার জন্য বেলুনটা এনেছিলাম, তো বেলুনের নিচেরটা আমি ফাটিয়ে দিয়েছি, যে জন্য আমার খারাপ লাগছিলো। তো বাবু রাগ করেনি, তো আমি ভেবেছি বাবু মনে হয় রেগে যাবে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থাকো।